আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সুন্দর রেসিপি। প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার নববর্ষ খুব ভালো কাটুক। নববর্ষ উপলক্ষে আজকে দুটি রেসিপি রান্না করে দেখাবো। বাঙালি মানে ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা এবং সজনে দিয়ে কাঁচা আম দিয়ে ডাল রান্না করে দেখাবো। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বোলে মাছগুলো নিয়ে নেব এবং মাছের পরিমাণ মতো হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া এবং মাংসের মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এখানে আমরা মুরগির মাংসের মশলা ব্যবহার করি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মাখানো হয়ে গেছে আমাদের। এখন আমরা একটু করে তেল গরম করে নেব। গরম তেলে আমার মাছগুলো ছেড়ে দিব। মাছগুলোর এক পাশ হয়ে গেলে আমরা উল্টিয়ে দিব, খুব ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। এখন আমরা ডাল তৈরি করার জন্য একটি কড়াইয়ে পানি দিয়ে দিব এবং ডাল দিয়ে দিব। খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিব। এবং সাথে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এর সাথে আমরা কাঁচা মরিচ দিয়ে দিব। ডালটা প্রায় হয়ে গেছে, এখন আমরা আগে থেকে কেটে রাখা কাঁচা আম দিয়ে দিব। আপনারা কাঁচা আম কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন আমরা আগে থেকে কেটে রাখা সজনা ডাঁটা দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সজনাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। আমরা অফ ক্যামেরায় সজনাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা ডাল তেলানি দিব।
ডাল তেলানি দেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং 5 ফোড়ন দিয়ে দিব। এখন আমরা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ খুব ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমরা ডাল দিয়ে দিব। তো আমাদের ডাল কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডালটা রেডি করে ফেললাম।